লাউয়ের শুক্তো কখনো ট্রাই করেছো? করোনি তো? তাহলে আজকে আমার রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখো, কি অসাধারণ যে খেতে হয়। না বানালে কিন্তু বুঝতে পারবে না। প্রথমে আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি এখানে 3/4 কাপ মতন। তারপরে ভালো করে ডালটাকে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টার মতন আমি ভিজতে দিয়েছিলাম। এদিকে একটা লাউ নিয়ে নিয়েছি, তারপরে লাউয়ের খোসাটাকে ভালোভাবে এখানে ছাড়িয়ে নিচ্ছি। লাউয়ের খোসাগুলো ফেলে দিও না কিন্তু, ওগুলো দিয়েও কিন্তু খুব সুস্বাদু একটা রেসিপি বানানো হয়, সেটা আমি পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। এরপরে লাউগুলোকে এরকম ডুমো ডুমোভাবে কেটে নিতে হবে। তো লাউগুলো এদিকে কাটা কমপ্লিট হয়ে গেলে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার কুকারের মধ্যে লাউগুলো এখানে আমি দিয়ে দেবো একে একে করে। তারপরে অ্যাড করে দেবো 1/2 কাপেরও কম জল দিয়েছি, কেননা লাউ থেকে এমনিতে একটু জল বেরোবে। তারপরে 1/2 চা চামচ মতন এখানে নুন দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, আর একটা সিটি এটাতে দিয়ে নেব। এবার চলো একটা মশলা বানিয়ে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন। তো 5 ফোড়নটাকে একটা প্যানে হালকা করে এটাকে ড্রাই রোস্ট করে নেব। যখন এটার থেকে একটা সুন্দর গন্ধ আসবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, বেশি ভেজে ফেললে কিন্তু ভালো লাগবে না। এরপরে একটা হামালদিস্তার সাহায্যে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে এটা মিক্সিতেও কিন্তু করে নিতে পারো। এদিকে ডালটা একদম ভিজে গেছে সুন্দরভাবে। তো এবার ডালটাকে আমি বেটে নেব। আমি এদিকে একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি। তো এদিকে এবার ডালটাকে অল্প অল্প করে অ্যাড করে দিলাম, 1/2 চা চামচ নুন দিলাম, আর 1 টেবিল চামচ মতন এখানে জল দিয়ে এখানে একটা আমি মিহি পেস্ট করে নেব। তো আমি একবারে গোটা ডালটাকে পেস্ট করছি না, অল্প অল্প করে পেস্ট করছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর এটা পেস্ট হয়েছে। তো এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। তো প্রথমবার এইটুকু ডালই আমি পেস্ট করেছি, পরের বার আরও যে বাকি ডালটা আছে সেটাও আমি এখানে পেস্ট করে নেব। এবার সমস্ত ডাল এদিকে পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আমি কি করব, এবার এটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব। তোমরা চাইলে না হাতের সাহায্যেও কিন্তু এটাকে ফেটাতে পারো। তো এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। তো কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম সর্ষের তেল। এবারে আমি ডালের বড়াগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে এখানে কিন্তু বিউলির ডালের বড়িও ব্যবহার করতে পারো, যেহেতু আমার কাছে না বড়ি নেই, আর আমি এই সাইডে না অনেক বড়ি খুঁজেছি, আমি কোথাও বড়ি খুঁজে পাইনি বিউলির ডালের। তাই আমি ভাবলাম বিউলির ডালের বড়া দিয়েই আজকের আমি শুক্তোটা বানাই। এটা খেতেও বেশ সুন্দর হয়েছিল আর একটু ইউনিকও বটে। তো এবার দেখো একে একে আমি ডালের বড়াগুলোকে তুলে নিচ্ছি। বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বড়াগুলো। এই বড়াগুলো না ভিজে ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে এটা। তো এরপরে কড়াইয়ে তেলটা কমিয়ে নিয়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তারপরে একটা বড় মতন আলু আমি কেটে নিয়েছি, সেটাকে আমি তেলে দিয়ে দিলাম। এটাকে একটু হালকা ভেজে নেব। 1/2 চা চামচ মতন নুন দিয়ে দিয়েছি, আর তারপরে নুনটা দিয়ে ভালোভাবে আলুটা ভেজে নিয়ে আমি 2 চামচ মতন আদা কাঁচা লঙ্কা বাটা এখানে অ্যাড করলাম। এবার আদা কাঁচা লঙ্কাটার থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ এটাকে একটুখানি ভালোভাবে ভেজে নিতে হবে। এরপরে 2 টেবিল চামচ সর্ষে আর পোস্ত বাটা আমি এখানে অ্যাড করেছি। তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম 5 ফোড়নের, সেইটা আমি অ্যাড করে দিলাম পুরোটাই। তারপরে ভালোভাবে মিশিয়ে নিলাম, অল্প একটু চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর একটু জল দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। এদিকে দেখো আলুটা একদম কষানো হয়ে গেছে। যে লাউটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই লাউটা এবার অ্যাড করে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন এখানে জল অ্যাড করে দিতে হবে। তো জলটা আমি একটু বেশি পরিমাণেই এখানে দিলাম, তার কারণ বড়া দেবো, তো বড়াতে অনেকটা বেশ টেনে নেয় ঝোলটা, তো সেই কারণে আমি একটু বেশি পরিমাণেই জলটা দিয়েছি। এবার ভালো করে বড়াগুলো দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ও হ্যাঁ, লঙ্কা দিতে ভুলে গেছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে আবার ঢাকা দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি। নামাবার আগে ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে মিশিয়ে নেব, আর 5 মিনিট এটাকে রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে আমি এটাকে গরম গরম সার্ভ করব। এদিকে দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে সাদামাটা হলেও টেস্টটা কিন্তু অসাধারণ হয়। একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। আমার তো এটা ভীষণ ভালো লেগেছে খেতে।
তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা করে লাইক আর কমেন্ট করে যেও। এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, তোমরা যদি লাইক কমেন্ট করে যাও আমি আরও বেশি উৎসাহ পাবো আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তোমরা যদি অন্য কোনো ধরনের রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব অন্য কোনো তোমরা যেগুলো বলবে সেই রকম রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করার। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো এক নতুন কুকিং ব্লগে।